পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতন চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো শিম দিয়ে একটা বাটার রেসিপি বানাবো, বা শিমের ভর্তা বা বাটা যেটাই বলুন। তো আমি কিভাবে বানাচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই শিমটা এখন নতুন এসেছে সিজনে, শীতের সিজনে এটা নতুন এসেছে। তো আমি কিভাবে বানাচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। শিমগুলো আমি এরকম দুই সাইডের ইয়েগুলো বের করে নেবো, সুতোগুলো বের করে নেব, নিয়ে এরকম মাঝখান থেকে একটু কেটে নেব। জাস্ট খালি মাঝখান থেকে একটু কেটে নেব, মানে দুটো ফাল করে নেব। তো দেখুন এইভাবে সবগুলোকে আমি কেটে নেব। শিমগুলো এই যে আমি কেটে নিয়েছি, আর এখানে দেখুন একটা বাসন আমি জল বসিয়ে দিয়েছি। তো শিমগুলোকে এখন আমি একটু সেদ্ধ করে নেব। এর মধ্যে শুধু দেবো একটুখানি নুন, আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। তো শিমগুলো এখন খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, শিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি, আর শিমগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো শিমগুলো এখন আমি একটু ঠান্ডা হতে দেব। শিমটা আমার ঠান্ডা হয়ে গেছে, আর এখানে নিয়ে নিয়েছি আমি জার। তো জারটা আমি এখন জারেই বাটছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো এই জারের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কয়েক টুকরো নারকোল, দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, আর শিম। এগুলোকে আমি এখন একটা মিক্সিতে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, অর্ধেকটা বেটে নিয়েছি। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এবার এগুলো সব একসঙ্গে খুব ভালো করে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি এখন বেটে নিয়েছি। এবার আমি চলুন এটা এখন ফোড়ন দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো তেলটা একটু গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। রসুনগুলো একটু খুব সুন্দর করে ভেজে নেব। সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, রসুনটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এগুলো খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজ তো ভাজা হচ্ছে, আর দেখুন আমার মিক্সিতে এটা ভালো বাটা হয়নি, সেই জন্য আমি একটু শিলনোড়াতে বেটে নিচ্ছি। শিলনোড়াতে কিন্তু খুব তাড়াতাড়ি, দেখুন মিক্সিতে সর্ষেগুলো ভালো বাটা হয়নি, তার জন্য আমি এখন শিলনোড়াতে আবার বেটে নিচ্ছি। তো দেখুন এদিকে পেঁয়াজ রসুনগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে, আর এদিকে শিমটাও আমি এই যে বেটে নিয়েছি দেখুন শিলনোড়াতে। এই শিম বাটাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটার সঙ্গে এটাকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ,
কারণ আমি সেদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন একটু কম দেব, পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, দিলে কিন্তু খুবই টেস্টটা ভালো হবে। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতন একটু চিনি। তো এটাকে আমি এখন আর একটুখানি ভেজে নেবো এটার সঙ্গে। তো দেখুন আর একটুখানি ভেজে নেবো আমি এটাকে। তো দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার ভাজা ভাজা, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা শিম বাটা। শীতের দুপুরে এরকম শিম বাটা খেতে কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। শিম বাটাটা তো নামিয়ে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু একটুখানি কাঁচা সর্ষের তেল, বাস। তো দেখুন বন্ধুরা একটা কাঁচা লঙ্কা আর কাঁচা তেল আমি ওপর থেকে দিয়ে দিয়েছি। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার শিম বাটা। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। তো আর এরকম শিম বাটা খেতে কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের মতন এখানেই রাখছি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।